আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্য দিয়ে গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে। তিনি গতকাল নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটে, পাশাপাশি তাদেরকে পুষ্টিকর খাবার সরবরাহ করার মধ্য দিয়ে তাদের শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে। ফলে শিক্ষার্থীরা স্কুলমুখী হবে, পড়াশোনায় মনোযোগী হবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হলে তারা দেশের সুনাগরিক হয়ে সমাজের কল্যাণে অবদান রাখতে পারবে। নাটোর জেলা শিক্ষা অফিসার জানান, গুরুদাসপুর উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮,৪৬৬ জন শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জনগণ ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পাঠালে জামাতের প্রথম অগ্রাধিকার হবে দুর্নীতি দমন। দুর্নীতি বন্ধ করা সম্ভব হলে ৫ বছরে বদলে যাবে দেশের পরিস্থিতি। গতকাল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে স্থানীয় জামাতে ইসলামী আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারকে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের নিশ্চিন্তে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের পরিবেশ সৃষ্টি করতে হবে। উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। গতকাল বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক এবারের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এবার কবিতায় মাসুদা রহমান, কথাসাহিত্যে আরিফ রুবেদ, প্রবন্ধে সৈকত হাবিব, লিটল ম্যাগাজিন সম্পাদনায় জলছবির সম্পাদক জামশেদ ওয়াজেদ, সাংবাদিকতায় মতিউল ইসলাম সাদি এবং শিশু সাহিত্যে হাসনাত আমজাদ পুরস্কার পাচ্ছেন। আগামী ২৯ নভেম্বর দুপুর ১২টায় পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হবে। পুরস্কার প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন। সংবাদ সম্মেলনে কবি ইসলাম রফিক জানান, ১৯৮৯ সাল থেকে সাহিত্য সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে নিয়মিতভাবে এই পুরস্কার প্রদান করে আসছে বগুড়া লেখক চক্র। এছাড়া ২৮ ও ২৯ নভেম্বর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ২ দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। নাটোর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নবান্ন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় তাথই নৃত্যকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের আলম। তাথই নৃত্যকলা একাডেমির পরিচালক ইফতেখার রহমান সৌরভের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং নাটোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরাজি আহমেদ রফিক বাবন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নবান্ন এবং পিঠা আমাদের ঐতিহ্যের স্মারক। এই ঐতিহ্যকে ধারণ এবং লালন করে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই প্রজন্মের সাথে মেলবন্ধন তৈরি করে দিতে হবে। পরে তাথই নৃত্যকলা একাডেমির খুদে প্রশিক্ষণার্থীরা, শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন। একটি শোক সংবাদ। বাংলাদেশ বেতার রাজশাহীর অবসরপ্রাপ্ত গাড়ি চালক মোহাম্মদ আব্দুর রহিম গতরাত ১২টা ৩০ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। আজ বাদ জোহর মরহুমের জানাজার নামাজ কাজীহাটা নতুন জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং মহিষবাথান কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে। খেলার খবর ফুটবল।
শহীদ শাইখ আসাবুল ইয়ামিনের স্মরণে পাবনা এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। প্রতিযোগিতায় মোট 18টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা বাংলা বিভাগ বনাম ডিগ্রি পাস কোর্সের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে ডিগ্রি পাস কোর্স বিজয়ী হয়। খেলার খবর টেনিস। নওগাঁ টেনিস ক্লাব আয়োজিত জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট 2025-এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। টুর্নামেন্টে দেশের 15টি জেলা থেকে মোট 21টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত ম্যাচে নওগাঁ টেনিস ক্লাব টিম চ্যাম্পিয়ন এবং ঢাকা ক্লাব দল রানার আপ হয়। নওগাঁ পুলিশ সুপার ও নওগাঁ টেনিস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তারেক মোহাম্মদ আপন ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:17 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।